নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভ্লগটা আমি শেয়ার করব সেটা হচ্ছে গত সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহে আমাদের মর্নিং স্কুল চলছিল সেই সময়ে। তো সেই সময়ের একটা সকাল থেকে পরের দিনের সকালের অবধি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিনটা কী করছি না করছি পুরোটাই আপনারা দেখতে পাবেন। দেখছেন আপনারা ঘড়িতে এখন বাজে 5:30, তবে এটা বিকেল 5:30 নয়, কিন্তু সকাল 5:30। আর সে ঠিক সকাল 5:30টায় আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্না বান্না করে আমাকে স্কুলে যেতে হবে। রান্না আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। সমস্ত রকম সবজি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি করছি। আমার না এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। ওদিকে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা হয়ে গেছে, আর ডিমের ঝোল করব। তো ভাবছি ডিমটা প্রেশার কুকারে বসিয়ে দেবো, সিদ্ধ করতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে এমনি সিদ্ধ করতে হলে একটা টাইম লাগবে, আর স্কুলে যাওয়া যেহেতু তাড়াতাড়ি আছে, যেটা শর্টকাটে হয় সেটা করাই ভালো। তো এদিকে রান্না মোটামুটি কমপ্লিট, ডিমের ঝোলটা হলেই হয়ে যাবে। তো যে রান্নাবান্না হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে এখন যাচ্ছি স্কুলে। তো স্কুল থেকে ফিরে আজকে আবার যাব শ্যামনগর, মানে বাড়ি যাব। তবে ও যাবে না, ও বাড়িতে থাকবে। তো ও কেন যাবে না সেটাও বলবো, তার আগে স্কুলে বেরোই, নাহলে স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ফিরে এসে গল্প করবো আপনাদের সাথে। দিয়ে তারপরে সে সবাই ভয় পেয়ে যাচ্ছে, আর সবাই বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজ এখন দুপুর 2টো, আমার খাওয়া হয়ে গেছে। ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ঘুমালো না, তাই জন্য ওকে এখন খাওয়াচ্ছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর ভাবছি 3:45 কি 4টের দিকে ওই টাইমটায় বেরোবো। তো এই যে বেরিয়ে পড়েছি, বাজে এখন 3:45। তো আমি আর ছেলে যাচ্ছি, ওর বাবা তো যাচ্ছে না, বাড়িতে থাকছে। তো আমরা টোটো করেই চলে যাব বাস স্ট্যান্ড অবধি, তারপর ওখান থেকে বাস ধরবো। বাস তো 4:30। তো এত গরম লাগছে, ভীষণভাবে ঘেমে গেছি। তো দেখি, মনে হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসতে হবে। একটু আগেই বেরোলাম, যদি টোটো না পাই রাস্তায়, সেই জন্য। চল 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 চল। তো ওর বাবা যাচ্ছে না, কারণ ওর বাবা কালকে হাফ স্কুল করে কলকাতা যাবে। আসলে বাবা মা তো ওখানেই আছে। তো বাবা এখন জেদ করছে বাড়ি আসবে। মোটামুটি 2.5 মাস তো হয়ে গেল কলকাতাতে আছে বাবা ট্রিটমেন্টের জন্য। এখন বাড়ি আসার মন চেয়েছে, কিছুতেই ওখানে থাকতে চাইছে না। তো বাবাকে আনতে যাবে কালকে সকালবেলায়, হাফ স্কুল করে যাবে, কালকের দিনটা থাকবে, তারপর পরশু দিনকে চলে আসবে। তো আমি ভাবলাম ও যখন বাড়িতে থাকছেই না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, কারণ বাবা আসলে তখন হয়তো আর যেতে পারবো না, কারণ মা বাবাকে সামলে তারপরে একা রান্নাবান্না করে ওঠা মায়ের পক্ষে চাপ হয়ে যাবে, সেই জন্য আমরা যাচ্ছি। কত দিন পর যে বাসে উঠলাম কি বলবো। আসলে এখন তো শ্যামনগর গেলে বা কোথাও গেলে স্কুটিতে চলে যাই আমরা দুজন, তো সেই জন্য আর বাসে টাসে ওঠা হয় না। আগে তো প্রত্যেকটা দিন ছিল আমার গন্তব্যস্থল, ছিল প্রতিদিন আমাকে বাসে যেতে হতো, কারণ আগে আমি চাকরি সূত্রে পলাশি ছিলাম। তো প্রত্যেক দিন সকাল 8:30টায় আমাকে বেরোতে হতো, আর বাড়ি ফিরতাম ওই 5:30 কি 6:45 দিকে। তো তখন এই 5 ঘন্টা ডেলি দিন, মানে প্রত্যেক দিন বাড়ি ফিরছি, রাতে ঘুমাচ্ছি, আবার সকালবেলায় ছুটছি। তো এই 5 ঘন্টাটা কিন্তু জার্নি মনে হতো না, অভ্যাস হয়ে গেছিলো। আর এখন 1 ঘন্টা বাসে যেতেই না খুব বিরক্ত লাগে, মনে হয় কখন পৌঁছবো। তো আমরা তো এক বাস পেয়েছিলাম না, বেতাই নেমে আবার বেতাই থেকে বাস ধরেছি। ছেলের মনটা একটু খারাপ, যথারীতি বাবা আসেনি। আর আমরা তো যখনই আসি 3 জন একসাথে আসি, কারণ ওর বাবাকে রেখে আসি না, কারণ তাহলে ছেলেকে সামলানো ভীষণ কঠিন হয়ে যায়, সারাক্ষণ বাবা বাবা করে পাগল হয়ে যায়। এবার যেহেতু বাড়িতে দিদিরা আসবে, দিদির ছেলে মেয়ে সবাই থাকবে, ওদের সাথে খেলা করবে, তাই ভাবছি ঝামেলাটা কম করলেও করতে পারে, সেই জন্য আরও আসা। দেখা যাক কী করে। তো আমরা প্রায় চলে এসেছি, আর একটু পরেই নামবো। তো নেমে তো একটু হেঁটে যেতে হবে, খুব সামান্য, ভাবছি হেঁটে যাবো না, একটা টোটো ধরে নেব। এই যে আমার চেনা রাস্তা, এই রাস্তা দিয়ে আগে রোজ যাওয়া আসা করতাম। তো বাস থেকে নেমে গেছি, মিষ্টি নিলাম, আর ছেলে পছন্দ করলো, ওখানে সিঙ্গারা ছিল, গজা ছিল, আর অনেক রকম মিষ্টি ছিল। ছেলে গজাটা দেখালো, ওটা নিতে বললো, সেই জন্য ওর পছন্দ মতো গজা নিলাম আর মিষ্টি নিলাম। এবার টোটো করে যাচ্ছি, যেহেতু আমাদের ওখানে নামযজ্ঞ হচ্ছে। এবার আমরা যে রাস্তাটা দিয়ে যাই না, ওই রাস্তার উপরেই হচ্ছে, তো ওইখানটা দিয়ে টোটো যাবে না, সেই জন্য একটু ঘুরে যেতে হচ্ছে, ওই জন্য একটু সময়টা বেশি লাগছে, মানে রাস্তাটা একটু বেশি এই ঘুরে যেতে হলে। তো এখনই পৌঁছে যাব আমরা। মা বোতলটা চেনা চেনা লাগছে না আমার, দেখো তো।
তোমার বোতল নাকি কে দিল? ও দিয়া খায় না। আমরা এসিটা খুলে নিয়ে চলে এসেছি। আমরা নিয়ে এসেছি। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, ছেলেকে ড্রেস খুলিয়ে ওকে একটু ফ্রেশ করে দিলাম, কারণ আজকে খুব গরম, তো আমি এখনও চেঞ্জ করিনি। তো এসেই যে জিভে গজাটা নিয়ে আসলাম, ওটা সবাই মিলে খেতে বসে গেছে, দিদিরা সবাই চলে এসছে। ছেলে খুব মজা পেয়েছে, অনেকদিন পর দাদা ভাই দিদির সাথে কাছে পেয়ে ওর সঙ্গে খেলা করছে। দিদির ছেলের পড়া ছিল, পড়ে টোরে এখানে আগেই চলে এসছে, যে বড়দি এখন আসছে বাড়ির থেকে। তো ছেলে এসে এটা আমার কাকুর সাথে এসেই মারামারি শুরু করে দিয়েছে ফোনে। তো যখনই ফোন করে তখনই ফোনে মারামারি লড়াই একদম শুরু করে দেয়, ঘুষি মারবো এই করবো। এই যে এখন ছোটদাকে কাছে পেয়েছে, কাকুকে ছোটদা বলে, তো ছোটদাকে কাছে পেয়ে ও কাকুর সঙ্গে মারামারি শুরু করে দিয়েছে। আর এই যে এটা আমার মা। বাড়িতে এসে তো একটুও মুখটা বন্ধ যায়নি, সমানে খাওয়া আর খাওয়া চলছে। তো বড়দি আবার আলুর চপ নিয়ে এসছে, এখন সেটা খাবো। তার আগে মিষ্টি খেলাম, আমি যে জিভে গজাটা নিয়ে এসলাম সেটা খেলাম। জ্ঞান হওয়া থেকে প্রত্যেক বছর দেখে আসছি অম্বুবাচিতে আমাদের পাড়ার যে মণ্ডপ আছে ওখানে নামযজ্ঞ হয়। তো ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কখনো এটা মিস যায়নি। ছোটোবেলা থেকে তো মিস যায়নি, বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে যাওয়ার পরেও প্রত্যেক বছর এই সময় আমি বাড়িতে আসি। আর এই সন্ধ্যা আরতির সময় যে গানটা হয় না, যে সুরে গানটা হয়, ওটা আমার এত ভালো লাগে। তো প্রত্যেক বছর আমি নামযজ্ঞে আসি, কোনোবার মিস করি না। সন্ধ্যা আরতিতে আমাকে শুনতেই হবে। আপনাদের একটু শোনাচ্ছি, আপনারা শুনুন। তার আগে বলি, এই যে সন্ধ্যা আরতির সময় সবাই কি সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো সেজে নাচ করছে না। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 2, 3, 4 পড়তাম, সে সময় আমারও মনে হতো আমি এরকম সেজে গুজে নাচ করব, কিন্তু সাহসটা দেখাতে পারিনি। ভাবতাম নাচ করতে পারবো কি না, কীভাবে নাচ করে দুহাত তুলে। তো সেই ভয়টা থেকেই গেছিলো। আজকে ছোটো ছোটো বাচ্চাদের নাচ দেখে না সেই কথাটা মনে পড়ছিল। আর এই যে আমরা 3 বোন এখানে বসে আছি, বাড়ি থেকে হাত পাখাটা মনে করে নিয়ে এসেছি, কারণ কী যে অসহ্য গরম পড়ছে কি বলবো। প্যান্ডেলের উপর দিকটা কি সুন্দর করে সাজিয়েছে, বড় একটা ঝাড়বাতি দিয়েছে, কাপড়গুলো কুচকে কুচকে এত সুন্দর ডিজাইন করেছে না, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে পরের দিনের সকাল, বাজে এখন 5:40। বাড়ি থেকে 5:30টায় বেরিয়েছি, কাকু বাস স্ট্যান্ড অবধি দিয়ে গেল, কিন্তু এত সকালে তো বাস পাবো না, সেই জন্য অটো পেয়ে গেছি ভাগ্যক্রমে। তো অটো করেই যাচ্ছি এখন স্কুল, যেহেতু মর্নিং স্কুল যাচ্ছে আপনাদের আগেই বললাম। তো আজকে এখান থেকেই স্কুলে যাচ্ছি, ছেলেকে বাড়িতে রেখে যাচ্ছি। তো ফালতু সিএলটা নেব, সেই জন্য ভাবলাম যে এখান থেকে স্কুলে চলে যাই। তো সকাল 5:30টায় বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, অনেকটা রাস্তা বাকি। তো আমি এবার ধীরে সুস্থে যাই। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আজকের ভিডিওটা আজকের নয়, বলা যায় কাল সকাল থেকে আজকে সকাল অবধি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। যদি আপনাদের ইচ্ছে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে মাঝে মধ্যে আমার সারাদিনের খুঁটিনাটি আপনারা দেখতে পাবেন। তো সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।